দশ আর 2 নম্বর প্যাসিভ ক্লোজার অথবা টেবিল ক্লাস 9 10 ছিল ক্লোজার নতুন 2 গুণ 5 ক্লোজার এরকম থাকবে বক্স একটা করে দেয়া থাকবে যেমন আমি বলতে যে যেমন ধরো ইংরেজির গুরুত্বের উপরে টু গেট এ গুড জব এটা থাকবে ওয়ান ইজ ডন ফরওয়ার্ড এইভাবে থাকবে আরো 5টা করতে হবে 3 নম্বরে থাকবে এটাও প্যাসেজ থেকে প্রথম দুটো প্যাসেজ বই থেকে মূল বই টেক্সট থেকে থাকবে দ্বিতীয় সামারি প্যাসেজ থেকে থাকে সামারি গদ্য এর প্রোজ PROS প্রোজ মানে গদ্য এর বাইশ 10 বহু বই থেকে না উঠিয়ে বই থেকে উঠানো যাবে না এরপর আছে 4 এবং 5 গ্যাপ উইদাউট গুলো উইথ 10টায় 10 গুণ 5 উইদাউট উইথ সরি উইথ এরকম ব্লক থাকবে বিভিন্ন ওয়ার্ড দেওয়া থাকবে যেমন এখানে অনেস্ট হয়তো গ্রেট এরকম থাকবে সিলেবাসটা দেখে তোমরা বুঝার চেষ্টা করো এরকম নিচে কোনো ওয়ার্ড চেঞ্জ করতে হতে পারে ভার্বের চেঞ্জ করতে হবে পার্ট অফ স্পিচ চেঞ্জ হবে এটা হচ্ছে যে তোমার 4 নম্বর আর এখান থেকে উইদাউট টুল এখানে এরকম বক্স থাকবে না সব জায়গায় গ্যাস থাকবে এ দিয়ে 10টা 10 এ 10 এবারে রিঅ্যারেঞ্জমেন্ট আছে 6 নম্বরে রিঅ্যারেঞ্জমেন্ট the sequence এরকম থাকবে sequence ক্লাস 6 এর থেকে ব্যবহার করো 10 এ 10টা সেন্টেন্স
explain. এবার তোমার কিছু রাইটিং এর ভিতর কবিতা থাকবে, কবিতা, পোয়েম, মেবি মার্কস আর্ট, তারপরে প্যারাগ্রাফ থাকবে, ইমেইল থাকে, সাধারণত ইমেইল, তোমার গ্রাফ চার্ট, যেটা তোমাদের ক্লাস 9 ছিল, 9 10 ছিল গ্রাফ অ্যান্ড চার্ট। তো পোয়েম এদের একটি ইম্পর্টেন্ট ইস্যু। এই পোয়েমও বোর্ড থেকে থাকে, বেশি আমাদের বোর্ড বাইরেও থাকে পোয়েম। আজকে আমাদের যে সিলেবাস সম্বন্ধে মোটামুটি আই এম গিভিং ইউ সাম hints about the syllabus. The syllabus is full boyda most important. The text is very important, and we have to read the text very carefully. To understand the text is very necessary, and to read the text very carefully and minutely. Data টেক্সটটা পড়তে হবে। আমরা আজকে যে টেক্সটটা শুরু করতে যাচ্ছি, প্রথমে তোমরা একবারে এখানে বইটি লেখা আছে প্রিসক্রাইবড বাই দি ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বুক বোর্ড অ্যাজ এ টেক্সট ফ্রম দি একাডেমিক সেশন। এখান থেকেই পড়া শুরু করা উচিত, এই জায়গা থেকে। প্রিসক্রাইব ন্যাশনাল এনসিটিবি, এনসিটিবি মানে এনসিটিবি আগে বুঝতে হবে। এখানে আছে প্রিসক্রাইব, প্রিসক্রাইব পরশদাতা, নাউন কি প্রিসক্রিপশন, এবার ওয়ার্ড ফাংশন আছে, এটা স্পেসিফিক করা আছে। প্রিসক্রাইব প্রিসক্রিপশন, দেখো নাউন যেমন ডিসক্রাইব, ডিসক্রিপশন। আমরা একটা ওয়ার্ড জানি যে ডিসক্রাইব, ভাব বর্ণনা করা, ঠিক একই কোয়ালিটি নাউন ডিসক্রিপশন। তোমরা আগে দেখো যে এনসিটিবি মানে ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বুক বোর্ড, এটা ঢাকায় অবস্থিত। From NCTB we can understand the abbreviation, একে বলে abbreviation, abbreviation সংক্ষিপ্ত করো, এটা নাউন। abbreviate the verb সংক্ষিপ্ত করা, যা ইংরেজি অসংখ্য ওয়ার্ড যার সিনোনিম আছে abridge, abridge, অথবা condense, সংক্ষিপ্ত করো। কারুকলাম এর আবার বহু বচন আছে, এটা সিঙ্গুলার কারুকলাম। কারুকলা অত কারুকলাম, ইংলিশ ফর টুডে, ফর ক্লাস 11 12, রাইটার্স ক্যারেক্টার, who wrote, who has written the books, who have written the books. This is the another question, যে কারা বই লিখেছে, এটাও আবার জানা দরকার। যেরকম কাজী মুহসিন বিল্লাহ, ফখরুল আলম। Fakhrul Alam is the prominent teacher in English department in Dhaka University. উনি ফখরুল আলম স্যার, ইনার নামটা জরুরি। এটা উনি আমাদের দুটো অনুবাদ করেছে, একটা হচ্ছে দি আনফরগেটেবল স্টোরি, দি আনফরগেটেবল স্টোরি, history. Bangabandhu speech. The speech has been translated by Fakhrul Alam sir. Fakhrul Alam is a prominent teacher in Dhaka University in the Department of English Language and Literature. M. Shahidullah. Fakhrul Alam sir আরেকটা রেখেছে যে আমি বাংলা রূপ দেখে আসি,
জীবনানন্দ দাশের কবিতা। I have seen Bengali script. This is another poem translated by ফখরুল আলম। So, প্রথম থেকেই তোমরা এখান থেকেই শুরু করবে যে বইটা কে রাইটার, এডিটর্স কিরা, এডিটর, সম্পাদক মন্ডলী, সম্পাদক মন্ডলী, এবং ভালো করে বাংলাতে জানতে এডিটর, এটা নাম ভাগ হচ্ছে এডিট, সম্পাদন করা, এডিটোরিয়াল, এটা অ্যাডজেক্টিভ, সম্পাদকীয় কলাম, এডিটোরিয়াল কলাম, দেখো পত্রিকায় লেখা থাকে এডিটোরিয়াল কলাম। So to get more, to be acquainted with more words, একটা ওয়ার্ড থেকে অসংখ্য ওয়ার্ড জানা, to know the unknown words is the vital issue for learning any language, especially it is a second language, এটা দ্বিতীয় ভাষা। এখানে ল্যাঙ্গুয়েজটা তোমাকে স্টেপ বাই স্টেপ শিখতে হবে, এবং থ্রু ওয়ার্ডস এবং কোঅর্ডিনেটর সমন্বয়কারী কারা, কোঅর্ডিনেট থেকে শব্দটা আমাদের এখানে আছে আমরা আগে পাইছিলাম এটা সিঙ্গুলার কিনা প্লুরাল কিনা এটাও দেখতে পাই। এর ভাবটা কি? আবার দিছে এই বইটা কারা পাবলিশ করেছে, লেখা আছে শেষে ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বুক বোর্ড, ঢাকা। পরে দেখবা যে পাবলিশড বাই ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বুক বোর্ড 69/70 মতিঝিল কমার্শিয়াল এরিয়া, ঢাকা। 1000 কমার্শিয়াল এরিয়া অ্যাডজেক্টিভ, কমার্স থেকে আসছে। We have to read the text to the point. প্রত্যেকটা জায়গায় আমাদেরকে খুব কেয়ারফুলি পড়তে হবে, then we can develop our skill in English very smoothly, very easily. We can understand it very easily. আমরা ওইভাবে শিখতে পড়ি নাই, এজন্য ইংরেজি আমাদের কাছে কঠিন হয়ে গেছে। আমরা মাইনর যে এখন থেকে পড়াশোনা করি, বুঝে পড়ি, যে দিন দিন আমাদের ইংরেজিতে উন্নতি হবে। এবং অল রাইটস রিজার্ভ, সংরক্ষণ করা হয়েছে, এটা প্যাসিভ বাই দি পাবলিশার, পাবলিশার প্রকাশক। এখানে পাবলিশ এটা ভাব, প্রকাশ করা। দেখো আমরা শুরু থেকেই কত শব্দের সাথে পরিচিত হচ্ছে। ফার্স্ট এডিশন জুলাই, এই বইটা প্রথম এডিশন শুরু হয়েছে 2015। এটা মনে রাখা দরকার, টু রিমেম্বার ইট। ইট ইজ দ্য অ্যানাদার টেকনিক অফ দ্য স্টুডেন্টস, যে বইটা কে লিখেছে, বইটা কারা প্রকাশিত করেছেন, এবং কত সালে প্রকাশিত হয়েছে, কতটা ইউনিট আছে এখানে। এই বইটার 15টা ইউনিট আছে, অসংখ্য লেসন আছে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ মুখস্থ করা, যে এই ইউনিটে এই গল্প আছে, ওই ইউনিটে ওইটা আছে। গত বছর থেকে আমাদের বইটাকে একটু চেঞ্জ করা হয়েছে, মডিফাইড করা হয়েছে। যেগুলো পিছনে ছিল, যেমন তোমরা এর আগের বছরে ছিল নেলসন ম্যান্ডেলা দ্বিতীয় এসে লেসনে, সেখানে বঙ্গবন্ধুকে প্রথম লেসনে আনা হয়েছে। সায়েন্টিফিক ব্রেক থ্রু একেবারেই বইয়ের শেষে ছিল, ওটা এখন অনেক সামনে নিয়ে আসা হয়েছে। এখানে দেখো যে কম্পিউটার টাইপ স্টিং, খুব বানানটা খেয়াল রাখতে হবে। টাইপ স্টিং, টাইপ সেটিং, নো ফাইন্ডার রাইটস, কভার, সুদর্শন বাচ্চা, সুজল আবেদি, রেজিস্ট্রেশন, বর্ণনা, কারা কারা বর্ণে, এমডি কবির হুসাইন, ডিজাইন কে করেছে, সবগুলো ভালো করে। এবং এখান থেকে প্রিন্টেড বাই যাচ্ছি,
প্রত্যেকটা জিনিস দেখে যে প্রিন্টেড বাই পান্থতলা, এত আরকে রোড, বাংলা বাজার, ঢাকা। এরপরে যে প্রিফেস, যে এই বই সম্পর্কে কি বলেছে সেটাই এখানে বলা হয়েছে প্রিফেসে। প্রিফেস যে দিস নিউ ইংলিশ টেক্সট বুক has been developed for class 11 to 12 according to the ন্যাশনাল কারিকুলাম। 2012 সালের ন্যাশনাল কারিকুলামের অনুসারে এই বইটাকে প্রণয়ন করা হয়েছে। এটা আমার মনে রাখতে হবে যে 2012 সাল থেকে এটা শুরু হয়েছে যাত্রাটা। এর আগে সিলেবাস কিন্তু ভিন্ন ছিল, এই বইটা ছিল না। কতগুলো জিনিস আমাদের এখানে শিক্ষণীয় বিষয়, যে কত সাল থেকে এটা ইন্ট্রোডিউসড হয়েছে আমাদের সামনে। আমরা 2012 সাল থেকে এটা পেয়েছি এই বইটা। A team of experienced writers, a team of, টিম মানে সমষ্টি বুঝোই, যে আমরা বলি যে টিম, আমাদের টিম মানে কিছু খেলার ক্ষেত্রেও বসে, গুরুত্বপূর্ণ ব্যক্তির ক্ষেত্রেও বসে। A team of experienced doctors, teachers, a team বহু বচন শব্দ, এক্সপিরিয়েন্স এর অ্যাডজেক্টিভ, দক্ষ, অভিজ্ঞ। Writers and editors have worked hard, a hard adverb, প্রত্যেকটা সেন্টেন্সে। আমরা যদি গ্রামারের বিশ্লেষণে যাই, তাহলে এখান থেকে a team of experienced writers and editors and subjects. Auxiliary verb have present perfect tense. Verb hard adverb. Hard মানে hard, our hardly hai. This is hard difference between the two words, hard and hardly. Hardly মানে কদাচিৎ। To complete the writing and editing of the text, the process of rational evaluation, rational মানে rational না, উচ্চারণ হবে rational, rational, not rational না। আমরা অনেকে বলি rational, no, rational, যৌক্তিক, reasonable যেটা বলে rational। প্রত্যেকটা জায়গায় তোমরা বুঝে বুঝে পড়বে। আগে আমি যে কথা বলছি এক্সপেরিয়েন্স, এটা নাও ভাগ দুটো হয়। অ্যাডজেক্টিভ টেক্সটটা পড়া সম্বন্ধে আমি বলছি। হাউ ডু উই রিড দ্য টেক্সট, এটা জানতে হবে যে আমি টেক্সটটা কিভাবে পড়বো। হাউ ক্যান উই ডেভেলপ মাই স্কিল ইন ইংলিশ, কিভাবে আমার ইংরেজিতে দক্ষতা অর্জন করবো। শুধু পড়ার দরকার, পড়ে গেলাম, এটা হবে না। ইট ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, ইটস কোয়াইট ইম্পসিবল ফর আস টু হ্যাভ মাস্টারি ওভার দ্যাট টাইপ অফ ল্যাঙ্গুয়েজ। এটা তোমাকে বুঝতে হবে। প্রত্যেকটা জায়গায় যদি তুমি নিজেকে জিজ্ঞাসা করো, ইনকুইজিটিভ হতে হবে, কিউরিসিটি হতে হবে, কেন হলো এটা। এক্সপেরিয়েন্স ভাব থেকে অ্যাডজেক্টিভ হয়েছে, এবং দেখো সাথে সাথে কোন ওয়ার্ডের পরে কি প্রিপজিশন বসে সেটাও জানা জরুরি। এক্সপেরিয়েন্স ইন, যদি আমরা বলি হি ইজ এক্সপেরিয়েন্সড ইন ইংলিশ, এবং টু মেক দ্য সেন্টেন্স হাউ ডু উই লার্ন এভরিডে, এটা একটা বিরাট টেকনিক। যে যতটা ওয়ার্ড আমরা জানি, সে ওয়ার্ড ফরমেশন জানা, যে দ্যাট ইজ পার্ট অফ স্পিচ। যে ওয়ার্ডটা কি অ্যাডজেক্টিভ কিনা, নাউন কিনা, ভার্ব কিনা, অ্যাডভার্ব, এগুলো জানা। আবার সাথে সাথে ওই ওয়ার্ড দিয়ে ওয়ার্ডের পরে কি প্রিপজিশন বসে সেটা জানা, এবং টু মেক দ্য সেন্টেন্স উইথ দ্যাট টাইপ অফ ওয়ার্ডস। এটি হলে ইউ ক্যান ডেভেলপ ইউর স্কিল ইন গ্রামাটিক্যাল রুলস অ্যান্ড রেগুলেশন। কোনো আইসোলেটেড মুখস্থ করে গ্রামার শেখা এটা জরুরি না। এখনকার ইংরেজি ওইটার উপরে গুরুত্ব নেই। দ্যাট ইজ এ কমিউনিকেটিভ ইংলিশ। ইট gives importance on your understanding. In foreign language, don't cram, CRM. Cram মানে না বুঝে মুখস্থ করে, এটা absolutely forbidden. ইংরেজির ক্ষেত্রে, ফরেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কখনো এরকম মুখস্থ করা যাবে না, না বুঝে। So we have to memorize anything with understanding. We cannot memorize anything with gram. গ্রামের সাথে কোনো করা যাবে না, না বুঝে মুখস্থ করা যাবে না। এটা দিস ইজ দ্য ফার্স্ট অ্যাডভাইস টু ইউ। সবসময় তাহলে তোমার উচ্চতার ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে
তো ভালো করবে। এখানে আমরা দেখাচ্ছিলাম যে দি প্রসেস অফ রেশনাল 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 এটা অ্যাডজেক্টিভ double of the irrational. That synonym reasonable. Jokti. Evolution. देखो, अभी मोटामोटी रहता है online. This is the online class. You cannot ask any question. Here, it's quite impossible. Evolution. It's a noun. মূল্যায়ন. ভালো বাংলা জানতে বাংলা টু বাংলা ডিকশনারি, বাংলা একাডেমি, ইংলিশ টু বাংলা ওরও বাংলা একাডেমি ডিকশনারি আছে, আমাদের দেশে বাংলা একাডেমি থেকে প্রকাশিত ওই ডিকশনারিগুলো ভালো। মূল্যায়ন করা, তো আমরা এখান থেকে দুইটা ওয়ার্ড শিখে গেলাম, রেশনাল, ইভ্যালুয়েশন। মনোস্ক্রিপ্ট, মনোস্ক্রিপ্ট মানে পাণ্ডুলিপি। জানি না তোমাদের কাছে বই আছে কিনা, তো যেটা দেখাচ্ছি এটা মনোস্ক্রিপ্ট বা ক্যারিড আউট, সম্পাদন করা, ক্যারি আউট। এগুলো ক্রিয়াজাল ভাগ হবে। ক্যারি আউট, সম্পাদন করা, কোনো কাজ করাকে ক্যারি আউট বলে। যার সিনোনিম হচ্ছে ডু, accomplish, perform, সম্পাদন করা কাজ, ক্যারি অন, চালিয়ে দাও। Carried by a group of educationists, देखो, in education, noun শিক্ষা, education, PIONIST, শিক্ষাবিদ। এখানে আমরা শিক্ষা, এডুকেশন, শিক্ষা, এটা নাউন, নাউন, ভার্ব আছে এডুকেট, এডুকেট, এই ব্রিটিশ প্রনাউন্সিয়েশন, এডুকেট, নট এডুকেশন, এডুকেশন না, এডুকেশন। আর শিক্ষা দিয়া, অ্যাডজেক্টিভ দুইটাই, এডুকেটেড, শিক্ষিত, ইজ অ্যান এডুকেটেড পারসন। এডুকেটিভ, পরিষ্কার নাম, একটা ওয়ার্ড থেকে কতগুলো ওয়ার্ড আমরা জানতে পারছি। ওয়ার্ড গুলো মানে লেখাগুলো লেখছে সার পরিষ্কার না। Education is teacher and educators, expert of pedagogy. Pedagogy মানে স্কুল শিক্ষক, ক্লাসরুম টিচার and NGO representative under the guidance, NCDB এর আন্ডারে কতগুলো শিক্ষক যারা দক্ষ স্কুলের শিক্ষক ছিলেন এবং বিভিন্ন ক্লাসরুম টিচার অথবা NGO প্রতিনিধিরা মিলিয়ে এই বইটা তৈরি করেছেন। The book is based on মানে কোনো ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এভাবে তোমরা দেখবে, প্রথম থেকেই আমি যেভাবে দেখানোর চেষ্টা করছি ওইভাবে তোমরা দেখার চেষ্টা করবে। আর আমি মনে হয় ইউ আর দ্য স্টুডেন্টস অফ ফার্স্ট ইয়ার। নেলসন ম্যান্ডেলাটাই শুরু করবো যে ইউনিট 1 দ্বিতীয় লেসন 2 যে people are institution making history. We know that man is mortal, but his activities are unforgettable. We must die,
we can never back to life again. Everybody must forget us. But our activities, our deeds, good deeds will be ever fresh in the hearts of the people after generation. যে আমরা বলছি যে মানুষ তো মরণশীল, তাকে ভুলে যায়, কিন্তু তার কাজ কর্ম এতে মানুষ স্মরণ করে যুগের পর যুগ। বিফোর দ্য ডিস্ট্রাকশন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত মানুষ তার কথা স্মরণ করে তার ভালো কর্মের মতন। ম্যান ডাজ নট লিভ ইন ইয়ার্স বাট ইন ডিডস। মানুষ তার বয়সে বাঁচে না, কর্মের মধ্যে বেঁচে থাকে। এরকম একটা ব্যক্তিত্ব, দুইজন ব্যক্তিত্ব, আমাদের তিনজন ব্যক্তির কথা আছে। একটা আছে যে নেলসন ম্যান্ডেলা, ইজ এ ম্যান অফ সাউথ আফ্রিকা। নেক্সট আছে, ফার্স্ট আছে বঙ্গবন্ধু, the great leader, undisputed leader of the history of Bangladesh, who made the history, who made a clarion call for our independence. আর একজন আছে মার্টিন লুথার কিং। এই তিনজন ব্যক্তির জীবনীর কথা এখানে আছে। আবার অন্য ক্ষেত্রে পরের চ্যাপ্টারে আছে যে তোমার কল্পনা চাওলা, ক্লিন্টন তেরেস্কোভা, অ্যাস্ট্রোনটস, তাদের জীবনী আছে। কিছু বাচ্চাদের জীবনও আছে এখানে, অ্যান অ্যামাজিং চিলড্রেন, যে বয়স্করা যে পৃথিবীতে অনেক কিছু করে, বাচ্চারাও কি করে, তাদের জীবনও আছে। মানুষদের তোমরা অ্যানা ফ্রাঙ্কের কাহিনী এখানে পড়তে পারবে। সুতরাং আমরা এখান থেকে এই প্যাসেজে, যে আমি যে প্যাসেজ, আই ওয়ান্ট টু টিচ দ্য প্যাসেজ দ্যাট ইজ পিপুল আর ইনস্টিটিউশন মেকিং হিস্টোরি। হয় মানুষ না একটা প্রতিষ্ঠান ইতিহাস রচনা করে, মানুষ এটা সৃষ্টি করে তার কর্মের মাধ্যমে, গুড ডিডস, এন্ড হি উইল বি রিওয়ার্ডেড। সে এর পুরস্কারও পায়, সমাজে সমাদিত হয়। হি হ্যাজ দ্য পাওয়ার টু অ্যাটেইন ইমর্টালিটি। তার অমরণত্বশীল সে অর্জন করে, তার ফর এ গ্রেট কন্ট্রিবিউশনস টু দি হিউম্যানিটি। মানুষের সমাজে অবদান রাখার কারণে আমরা পৃথিবীর ইতিহাসে অনেক মানুষকে এখনো স্মরণ করি যুগের পর যুগ। এরকম একজন ব্যক্তিত্ব হচ্ছে নেলসন ম্যান্ডেলা, যার জন্ম সাউথ আফ্রিকাতে, এবং তার সে লেখকও ছিলেন। এ লং ওয়াক টু ফ্রিডম ইজ এ গ্রেট বুক, এ লং ওয়াক টু ফ্রিডম। কিভাবে স্বাধীনতা অর্জন করতে, তার পথে যে পথ গড়ানো, যে রিটেন বাই ম্যান্ডেলা। এই তার একটা বইয়ের নাম। আজকের মতোই বিদায় নিচ্ছি। আগামী সোমবারে আই উইল টেক দ্য ক্লাস on Friday by the grace of Allah. আমাদের ক্লাস শেষ। তো আগামীতে আমি, তোমরা টেক্সটটা try your level best to buy the text. টেক্সট বইটা কেন 40 মিনিট ক্লাসটাই দেখো। সে আমি যে ওই যে একটা সামনে ওই যে ভূষণতা বলে না, আমি যে পড়ছে এই সাড়ে কাছে মিনিট পড়ছে, আজ কত বিদায় নিয়ে আসছে। এরপরে কি ক্লাস দেখি, এরপরে কি বিজ্ঞান ক্লাস আছে। আগামীতে তোমাদের যে ইউনিট 1 এবং লিসন 2, যে ওই সেখানে আছে পিপল আর ইনস্টিটিউট মেকিং হিস্টোরি। এতে করে আই শ্যাল ট্রাই মাই লেভেল বেস্ট টু টিচ ইউ। থ্যাংক ইউ। দেখেন